শীতের সকালে চা বসে গেছে। আজকে একটু অন্যরকম করে চা করা হচ্ছে, তেজপাতা, তারপর একটু লবঙ্গ এগুলো দিয়ে চা করে নিচ্ছে। সবাই মিলে চা খাবো। এই যে সবাই মিলে এখন চা খাবো। তো আজকে বাবা বাড়িতে আছে, তো সেই জন্য 4 কাপ চা এসেছে। তো ওই কাচের কাপ আর একটা নিতে হবে আমাদের, তাই না বোন? ভেঙে গেছে একটা পুরো। হ্যাঁ, পুরো ভেঙে গেছে, সেই জন্য। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 10টা 9। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা চা হয়ে গেছে, আজকে হচ্ছে সবাই মিলে চা খাবো। বাবা আজকে দোকানে যায়নি, কারণ আজকে ওই যে তোমাদের বলেছিলাম ওই আজকে খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে, শুক্রবার। তো সেই জন্য হচ্ছে সবাই মিলে এখন চা খেয়ে নিব। তারপরে হচ্ছে কি করছি না করছি সারাদিন, তো সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। রান্নাবান্না কি করা হবে সেটা ভেবে বেরিয়ে পড়লাম। তো সব কিছু তো ঘরে আনা থাকে না অনেক সময়, আর আমাদের একদমই অল্প বাজার করা হয়, তো সেই জন্য বেশি কিছুই ঘরে থাকে না। যখন যেটা খুবই প্রয়োজন হয় তখনই সেটা আনা হয়। তো মা আর আমি বেরিয়ে পড়েছি এক বাড়িতে, বড়ি নিতে এসেছি। তো বড়ি রান্না করা হবে, কিভাবে সেটা তোমাদের পরে বলবো। তো এখানে হচ্ছে বসে আছি আমি, আর এখান থেকে আর এক জায়গায় যাব, সেটাও তোমাদের শেয়ার করব। তো এই যে দেখো প্যান্ডেলের কাছে চলে এসেছি। ওই যে জেঠু গত হয়েছিল সেটারই খাওয়া দাওয়া আজকে। তো এখানে দেখো সব কিছু রান্নাবান্নার জোগাড় শুরু হয়ে গেছে, কয়েকটা রান্না হয়েও গেছে, আর এখন এই যে সব কিছু রান্না করছে। তো এখানে এসেছি, আমাদের দাদাদেরকেও দেখাবো। ওটা একটা আমার দাদা হয়, আর এইদিকে হচ্ছে এটা ছোটদা, আর এই যে বসে আছে এটা বড়দা, আর যে মানে জ্যাঠা তো দাদা, আর এটা হচ্ছে জামাইবু। তো এই যে এখানে খাওয়া দাওয়া করা হবে, পাশে রান্নাবান্না হচ্ছে আর কি। তো সেই জন্য দেখো জায়গাটা অনেকটা বড়, এটা একটা মাঠের মতো। তো এইখানেই প্যান্ডেল করা হয়েছে, তো এখানেই খাওয়া দাওয়া হবে। তো দাদা আবার রান্নাবান্না করছে, তাই দাদা বললো যে একটু ভিডিও কর, সেই জন্যই তোমাদেরকে দেখালাম। না হলে কিন্তু আমি একদমই, আমার খুব মন খারাপ লাগে, তোমরা তো বোঝোই। তো এখন বাড়ি যাচ্ছি, কারণ বেরিয়েছি, বড়িও নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে, তারপরে আবার স্নান করতে হবে। তো এইদিকে রান্নাবান্না হয়ে গেছে, বেগুন ভাজা, শাক ভাজা, আর হচ্ছে যে বড়ি দিয়ে সবজি দিয়ে হালকা পাতলা ঝোল করা হয়েছে। তো ভাইসোনাকে এটাই নিবেদন করা হয়েছে। তো এইদিকে দেখো লোক আসা শুরু হয়ে গেছে, অনেকেই এসছে। তো বাড়িতে ঠান্ডার জন্য সবাই রোদ্রুতে দাঁড়িয়ে আছে, মানে জেঠুদের বাড়িতে না গিয়ে সবাই রোদ্রুতে দাঁড়িয়ে আছে, কারণ বাড়ির ভেতরে না এত ঠান্ডা। একটু তাও আজকের দিনে যে রোদ্রু উঠেছে এটাই বিশাল। তো এখানে দেখো আমি স্নান করে একটু নতুন জামা পরেছি, কারণ লোকজন আসছে। আর বোনও ওইখানে বসে আছে, আমি ওখানে বসে আছি, কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে, বেশিক্ষণ বসে থাকবো না। তো এইদিকে দেখো এটা আমার এক কাকু আর কাকিমা এসছে, মানে আমাদেরই আত্মীয়র মধ্যেই আর কি, নিমন্ত্রণ ছিল। তো ওদের বাড়ি থেকে আবার আমাদের বাড়িতে ঘুরতে এসছে। তো কাকুটা অনেক গল্প করছিল, তার সাথে কাকিমাটাও অনেক গল্প করছিল। তো গল্প সল্প করলাম, অনেক বেশ ভালো লাগলো। আত্মীয় স্বজনের সাথে দেখা হলে না দেখবে মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। আর কাকু কাকিমা আমাদেরকে অনেক যেতে বলেছে, আমাদের তো কোথাও যাওয়া সম্ভব হয় না। এদিকে দাদা এসেছে, এটা আমার মেছো মামার মানে বড় ছেলে, মানে দাদা। তো ওরাও এসেছে, ওদেরও নিমন্ত্রণ ছিল। তো খাওয়া দাওয়া করে এসে যেহেতু বেলা চলে গেছে, তো আমাদের সাথে গল্প করছিল। আর এইদিকে হচ্ছে বোন বসে আছে, এই যে দেখো বোন এখানে বসে আছে, আর এখানে রুমিটাটা রাখাই থাকে চুপিতে। আর এই যে চা মুড়ি বিস্কিট, এটা আমাদের সন্ধ্যাবেলার এখন টিফিন। সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে, তো সন্ধ্যাবেলা টিফিন করব। বোন এখানে বসে আছে আর আমি এইখানে শুয়ে আছি। এই যে দেখো আমি শুয়ে আছি, এখানে চা খাবো, আর গাড়িটা আনবে, গাড়িটা এনে আমাকে মা বসিয়ে দেবে। তো হচ্ছে বোনের চোখ মুখটা শুকিয়ে গেছে। এদিকে দেখো জানালাটা খোলা হয়নি, জানালা সারাদিনই আমাদের খোলা, এখন আর হয় না, বুঝলে তো। তো সারাটা দিন আজকে অনেকটা টাইম বসে থাকতে হয়েছে, অনেক টাইম মানে ধকল গেছে আর কি।
কারণ দেখো আত্মীয় স্বজন আসলে তাদের সাথে একটু কথা না বললে ভালো লাগে না। তো এদিকে আমি একটু শুয়ে থেকে রেস্ট নিলাম। তো মা বলছে খাবার সময় একটু বসতে হবে। তো খাওয়ার সময় একটু বসার চেষ্টা করি। এই যে মা আমাকে এখন ঠিকঠাক করে বসিয়ে দেয়। আজকে সারাটা দিন মানে এত ইয়ের মধ্যে গেল, অনেক আত্মীয় স্বজন এসেছে, তাও তো আমি সবাইকে ক্যামেরাতে আনতেই পারিনি। মানে কি বলতো, আমার মাসি এসেছিল, তারপরে হচ্ছে আমার মাসতো বোনের ছেলে মেয়েরা এসেছিল মাসির সাথে, আবার আমার ছোট মামা এসেছিল। ছোট মামাকেও ভিডিও করতে পারিনি, কারণ ছোট মামার বাড়িতে মানে কোনো কাজ হচ্ছে মিস্ত্রির, তো সেই জন্য মামা মানে সেইভাবে মামা বসার আমাদের সময়ই বাড়িতে পায়নি। আসতেই পারে, হ্যাঁ, সময়ই আসতেই পায়নি, পারেনি। বলেছে অন্য মানে সময় আসবে। এসে আমার জেঠুর বাড়িতে যেহেতু আমাদের আজকে হচ্ছে জেঠুর যে গত হয়েছিল সেটারই খাওয়া দাওয়াটা আজকে ছিল। আরও আগে হতো, মাঝখানে ওই যে একাদশী পড়ে গেল, সেই জন্য হয়নি, সেই জন্য মানে খাওয়া দাওয়াটা এত লেটে করেছে আর কি। তো আজকে সেটা হলো, অনেক আত্মীয় স্বজন এসেছিল, সবাইকে তো আর ক্যামেরার সামনে আনতে পারিনি। কারণ কি বলতো, সবাই কম বেশি তাড়াহুড়ো মানে থাকে। তো ছোট মামা এসেছিল, তারপরে হচ্ছে ছোট মামি, মাসি, আবার হচ্ছে আমার মেজো মামার ছেলে, মানে দাদা, তার মানে মেজো মামা ছেলে, মানে আমার বড়দা আর কি, মামাতো দাদা, তার মেয়ে সাথে এসেছিল। তো মামাতো দাদাকে তুলেছি, মামাতো দাদা সবার লাস্টে এসেছিল জানো তো। মানে কি মানে বলো ওই তো, ভুলে গেছিল। ভুলে গেছিল। আর আসলে কি, ও কাজের চাপ, মানে দাদারও কাজের চাপ ছিল, সেগুলোর ক্ষেত্রে মানে দাদা ভুলেই গেছিলো। তারপরে বিকেলের দিকে মনে পড়েছে, মানে সন্ধ্যা হয়নি, বিকেলের দিকে মনে পড়েছে দাদা সেই মাত্রই এসেছে। তো সবাই এসেছে, সবার সাথে কথাবার্তা। আজকে বারান্দায় আমি বোন অনেকক্ষণ বসেছিলাম। তারপরে আমার জ্যাঠা তো মানে দিদিরা এসেছিল, দিদিদের বাড়ি তো অনেক দূরে, তো ওরা এসছে, মানে দিদির ছেলে মেয়েরা এসছে। আজকে আবার জানো তো আর একটা সব থেকে খুশির খবর, আজকে অনেক দিন পর আমার বান্ধবী আমাকে ফোন করেছিল। মানে আমার বান্ধবী মাঝে মাঝে আমার সাথে কথা হয়, কিন্তু মানে বান্ধবীরও সংসারের চাপ, কাজের চাপ, সেই জন্য সেইভাবে কথা বলা হয় না। তো কালকে যেহেতু মানে নতুন বছর গেছে, তো আজকে 2 তারিখ, তো সেই জন্য আমার বান্ধবী প্রত্যেক বছর আমাকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। তো এই বছরটা মানে আমিও করি, ওও করে। তো এই বছর আমি করতে পারিনি, তো ও সারাদিন কালকে অপেক্ষায় ছিল, হয়তো ভাবছে আমি করব করব, কিন্তু আমি আর করতে পারিনি। বুঝতে তো পারছো, এমনিতেই তো মানে সব কিছু দিক দিয়ে একটু মন মানসিকতা খারাপই থাকে। তো সেই জন্য বান্ধবী আজকে ফোন করেছিল, মানে সেই সকালের দিকে আর কি, সকালে খাওয়া দাওয়া করে মার সাথে তোমাদের তো বলাই হয়নি, আমি একটু বড়ি আনতে গিয়েছিলাম। তো বড়ি এনে রান্না হলো। তো সেই জন্য আর কি, তারপরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আমার ভাগ্নি এসছে, ভাগ্নির সাথে মানে আমার জ্যাঠা তো দিদির মেয়ে ভাগ্নি এসেছিল। ভাগ্নি আসলে আমাদের সাথে কথা বলবে, মানে খুব আমাদেরকে ভালোবাসে খুব আমাদেরকে। ভালোবাসে ছোট থেকে না। ও মানে আমার জেঠুর বাড়িতে আসলে না, দৌড়ে আগে আমাদের কাছে আর আসবে। ভাগ্নির বয়স আর হ্যাঁ, আমার বয়স 2 বছরের ডিফারেন্স। 2 বছরের আমার বোন আর ও একদম সেম বয়সী আর কি, 2 বছরের ডিফারেন্স। আমাদেরকে খুব ভালোবাসে, তো আমাদের বাড়িতে এসে থাকে, আমাদের সাথে খেলাধুলা মানে করতো, সেই মানে ভালোবাসাটা রয়েই গেছে। তো ভাগ্নি এসেছিল, সেই টাইমে ভাগ্নির সাথে কথা বলতে বলতে আমার বান্ধবী ফোন করলো, ওর সাথে আবার কিছু কথা বললাম, পুরোটা বলে উঠতে পারিনি, আমি বলেছি আমি পরে ফোন করে নেব। তো খুব ভালো লাগলো, মানে বান্ধবীর সাথে কথা বলে তো মন ভালো লাগেই, সেটা সবারই আর কি। তো আমারও বেশ ভালো লেগেছে। আর আজকে জানো তো আমার দাদারা মানে আমরা বড়ি এনে, মানে যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল একটু দূরে আর কি, 2-3টা বাড়ির পরে মাঠ আছে, ওখানে মাঠে প্যান্ডেল করা হয়েছিল। তো আমি গিয়েছিলাম, মা গিয়েছিল দেখতে। দেখো খাই না খাই, দেখাশোনা তো করতেই হয় তাই না, নিজেদের মধ্যে। তো দাদা আমাকেই বলছে ডেকে, সম্ভব ভিডিও কর। মানে সত্যি দাদা মানে খুবই ভালো লাগলো। আর আমি কি বলতো, আমি কষ্ট দুঃখের ভিডিওটা না একদম করতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো দাদা বারবার করে বলছিল, এবার বড়দা বলেছে, বড়দার কথা না শুনলে ভালো লাগে না। তো আবার সেই জন্য যেটুকু মানে করেছি, মানে ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, রান্না বান্নার ব্যবস্থা করেছে, তো সেগুলো করেছি। তারপরে দুপুরবেলা তাড়াহুড়ো করে জানো তো, আমি স্নান করব, ভাগ্নি এসে ভাগ্নির সাথে কথা বললাম, স্নান করতে করতে একটু দেরি হয়ে গেছে।
তারপর স্নান করে সাজুগুজু করে একটু বারান্দায় বসেছিলাম। সবাই আসছিল, অনেকেই কথা বলছিল, কত সুন্দর মানে গল্প সল্প হচ্ছিল। তো বারান্দায় বসে সব কিছু মানে সবার সাথে গল্প টল্প করে তারপরে এসছি। কিন্তু অনেক আত্মীয় স্বজন এসেছিল, আর দাদা বারবার করে আমাদেরকে খেতে বলছিল। আর তোমরা তো জানোই আমরা যেহেতু নিরামিষ খাই, আর নিরামিষের মধ্যে ভাইফোঁটাকে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পাই, তো সেই জন্য আমরা খেতে পারিনি। দাদারও খুব খারাপ লেগেছে, কারণ দেখো একটা কথা কি, সবাই আমরা বোন কাকা, আমরা বোন যেহেতু কাকা তো আমার বাবা হচ্ছে কাকা হয়, আর আমরা কাকা তো বোন। তো দাদারা আমাদের এমনিতেই ভালোবাসি, খুব ভালোবাসি। তো সেই জন্য আমাকেও, আমি বারান্দায় বসেছিলাম, দাদা যাচ্ছিল, তো দাদা বলছিল শম্পা তোরা কেউই খাবি না? বললাম না দাদা, বাবা খেয়েছে বলতে মিষ্টি খেয়েছে শুধু, কারণ হচ্ছে বাবা গিয়েছিল, তো সেই জন্য বাবা মিষ্টি খেয়েছে, আর আমরা তো কিছুই খাইনি। তো সেই জন্য দাদা বারবার করে বলছিল, আমারও খারাপ লাগছিল, কিন্তু কি করবো বলো, কিছু তো করার নেই। আমরা কোথাও খাই না, কারণ কি আমাদের জানোই তো এমনিতেই মানে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ ছাড়া কিছুই খাই না। তো আজকে সবজির ঝোল রান্না করেছিল, আজকে তো তোমাদের শুধু ভোগের থালাটাই দেখিয়েছি। আজকে শাক ভাজা করেছিল, তারপরে সর্ষের শাক, বেগুন ভাজা, তার সাথে হচ্ছে সবজি দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছিল। বড়িটা ছিল না, বাড়ন্ত হয়ে গেছিলো, অনেকদিন থেকে ভাবছি আনবো, সময় হচ্ছিল না, মায়ের সংসারের কাজ, আর সবসময় বেরোনোও যায় না। কালকে বেরিয়েছিলাম, আমি বোন বৌদুতে গিয়েছিলাম, ভেবেছি যে বড়িটা নিয়ে এসে বাড়িতে ঢুকবো, আর বেমালুম ভুলে গেছি, মানে মনে নেই, আমারও মনে নেই। তো যাই হোক, আজকের দিনটা এই সব আত্মীয় স্বজনের সাথে দেখা অনেক দিন পর সবার সাথে দেখা হওয়া, গল্প সল্প। তারপরে আমার একটা কাকাও এসেছিল আজকে। হ্যাঁ, আমার একটা ওই যে বিকেলবেলা আমাদের মানে বাড়িতে গল্প হলো না, ওটা আমার একটা কাকা হয়। হ্যাঁ, কাকা কাকিমা, মানে আমাদেরই শরীর আর কি, যাকে বলে আমার বাবাদের কেমন একটা যেন একটা ভাই আর কি। তো যাই হোক, ওরাও এসেছিল, ওরাও কথা গল্প সল্প করলো, আমাদের বাড়িতে বসলো, জেঠুর বাড়িতে এসে আমাদের বাড়িতে গল্প সল্প করে যাওয়ার সময় আবার বলে গেল, বারবার করে যেতে বললো। হ্যাঁ, বারবার করে যেতে বললো। আর আমরা তো জানোই তো কোথাও যেতে পারি না, সবাই একটু করে, মানে রাগ করে, কিন্তু কি করবো বলো, আমাদের তো আমরা যদি ভালো হতাম তাহলে তো যেতামই। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।